নমস্কার। আমি এসে গেছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে, এবং এই ভিডিওটা স্পেশালি যারা সদ্যোজাত মানে সদ্য মা হয়েছেন, হ্যাঁ, যাদের সদ্যোজাত বেবি তারা নতুন ট্যাকেল করছেন, তাদের কাছে সব কিছু এখন নতুন, হ্যাঁ, যে কিভাবে তারা বেবিকে সামলাবেন এবং কিভাবে তারা বেবিকে টেক কেয়ার করবেন সেই একটা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক ক্ষেত্রেই আমার কাছে মা বাবাদের প্রশ্ন, বিশেষ করে মায়েদের প্রশ্ন, সেই প্রশ্নটাই আজকে আমাদের এই এই আলোচনার টপিক। সেটা হচ্ছে, মারা অনেক সময় প্রশ্ন করেন যে ডাক্তারবাবু বাচ্চা এখন বয়স তো এই মোটামুটি ধরুন 10 দিন 12 দিন মতো, ও তো সারা রাত দেখি জেগে থাকে, দিনের বেলা ঘুমায়, এটা কি নর্মাল? আমরা তো রাত্রিবেলা ঘুমাই, হ্যাঁ, কিন্তু বাচ্চা দেখি সারা রাত জেগে আছে, আমাদের ঘুম তো একদম গন্ডগোল করে দিয়েছে, আমরা তো আর পারছি না ডাক্তারবাবু, কি করা যায়? সো এটাই আজকে টপিক, যে এটা নর্মাল না অ্যাবনর্মাল সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। অনেক মায়েদের মধ্যেই প্রশ্ন, এবং অনেক মা নতুন যারা এখন সদ্য মা হয়েছেন তাদের মধ্যে এই প্রশ্নটা অনেক সময় তাদের ইরিটেট করে বা তাদের কনফিউশন একটা তৈরি করে। সো এটা প্রথম জানতে হবে যে স্লিপ সাইকেল নিউবর্নদের ক্ষেত্রে কীরকম হয়। জেনারেলি যেটা হয়, বাচ্চা যেহেতু প্রথম উমসের মধ্যে ছিল, আপনার পেটের মধ্যে ছিল, সেই সময় ওরা ঘুমিয়েই ছিল, হ্যাঁ। এবার সেটা যখন সঙ্গে সঙ্গে ডেলিভারি হচ্ছে, তার মধ্যে কিন্তু ওই ভাবটা থাকে, হ্যাঁ, এই যে ঘুমের ভাবটা বা একদম নর্মাল যে সার্কাডিয়ান রিদিম আমাদের হয়, যে আমরা দিনের বেলা জেগে থাকি এবং রাত্রিবেলা ঘুমাই, সেই ব্যাপারটা কিন্তু সদ্যোজাতদের মধ্যে হয় না। আমরা বলি হিসাব অনুযায়ী মোটামুটি নিউবর্নদের ক্ষেত্রে এরকমও হয়, অনেক নিউবর্ন যে সারাদিনে ধরুন 14 থেকে 18 ঘন্টা ঘুমাতে পারে, হ্যাঁ, 14 to 18 আওয়ার্স দে দে ক্যান স্লিপ। এইবার অনেকের ক্ষেত্রে যেটা হয়, এটার একটা রিদিম উল্টো হয়। কেন হয় এটা আমি আপনাকে একটু বোঝাই। যখন প্রেগনেন্ট ছিলেন, যখন আপনি প্রেগনেন্সি অবস্থায় ছিলেন, আস্তে আস্তে থার্ড ট্রাইমেস্টারে এলেন, হ্যাঁ, আমাদের কি হয়, আমরা দেখবেন এই এই বাচ্চারা যখন আপনি দিনের বেলা যখন কোনো কাজের মধ্যে বা মুভমেন্টে আছেন, হ্যাঁ, তখন বাচ্চারা সেটা কিন্তু এই উম্বে থাকাকালীন সেন্স করে, এবং এই মুভমেন্টে যখন আপনি হাঁটাচলা করছেন দিনের বেলা, আপনি যখন প্রেগনেন্ট অবস্থায় বলছি সেই সময়, তখন এই আপনার উম্বের মধ্যে কি হয় না, ওটা একটা দোলনার মতো, ধরুন জাস্ট লাইক মানে একটা বেলুন, তার মধ্যে জল, তার মধ্যে বাচ্চা বেবি ফ্লোট করছে, ফিটাস, একদম নিউবর্ন, হ্যাঁ, যেটা এখনো ডেলিভারি হয়নি। এবার আপনি যখন মুভ করছেন দিনের বেলা, তখন কি হচ্ছে না, ওর মধ্যে একটা বেশ সুন্দর একটা হালকা দোলন মুভমেন্ট হচ্ছে। তখন কি হয়, মোস্ট অফ দ্য বেবি ওই সময় ঘুমিয়ে থাকে। মোস্ট অফ দ্য বেবি এই যে মুভমেন্টটা হচ্ছে তাতে তারা খুব কমফোর্টেবল বা সুদনেস ফিল করে। সেই জন্য আপনি যখন দিনের বেলা হাঁটাচলা করছেন, বাড়ির নর্মাল কাজকর্ম করছেন, তখন যে মুভমেন্টটা হচ্ছে অটোমেটিক্যালি বাচ্চা তাতে খুব কমফোর্টেবল ফিল করছে, সেই জন্য ও তখন শুয়ে থাকছে। এইবার কি হচ্ছে, ঠিক অপোজিট হয়ে যাচ্ছে, যখন রাত্রিবেলা আপনি আসছেন, আপনি যখন শান্ত হয়ে যাচ্ছেন, আপনি যখন শুতে যাবেন, সেই ফেজটাতে দেখবেন মোস্ট অফ দ্য প্রেগনেন্ট মারা, আপনারা নিজেরাও একটু খেয়াল করবেন, যে তখন যেই ব্যাপারটা, এই দোলন ব্যাপারটা বা এই মুভমেন্ট, এই যে একটা সুইং মুভমেন্ট হচ্ছে, এই মুভমেন্টটা তখন আপনি যখন শুয়ে পড়ছেন একটা জায়গায় ফিক্স হয়ে যাচ্ছেন, আপনি তো তখন কাজ করছেন না, কারণ আমরা তো রাত্রিবেলা ঘুমাই। তো আপনি যখন শুয়ে পড়ছেন বা আপনি যখন একটু রেস্ট নিতে যাচ্ছেন, তখন যেই এই মুভমেন্টটা বন্ধ হচ্ছে, তখন মোস্ট অফ দ্য বাচ্চারা দেখবেন তখন ওরা অ্যাক্টিভ হয়ে যায়, তখন ওরা ওই মুভমেন্টটা যেহেতু পাচ্ছে না, তখন ওরা জেগে যায়। এই ফেজটা চলতে থাকে সেম আফটার গেটিং ডেলিভারি অলসো। এইটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা মেডিকেল পয়েন্ট, যেটা আমি বোঝানোর চেষ্টা করলাম, যে দিনের বেলা যখন আপনি মুভমেন্ট করছেন তখনও ঘুমিয়ে থাকছে, এবং রাত্রিবেলা যখন আপনি রেস্ট নিচ্ছেন তখন এই মুভমেন্টটা বন্ধ হয়ে যাচ্ছে বলে, ওই একটা সুন্দর দোলনার মতো মুভমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে বলে ও তখন জেগে যাচ্ছে। এই ফেজটাই চলে কিন্তু এই আফটার গেটিং ডেলিভারি। সেই জন্য মেডিকেলি এটাই কারণ, যে মোস্ট অফ দ্য অনেক বাচ্চার ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে তাদের মার কমপ্লেন থাকে যে দিনের বেলা ডাক্তারবাবু ঘুমাচ্ছে, কিন্তু রাত্রিবেলা কিছুতেই ঘুমাতে চাইছে না। এই এই ফেজটা বা এই বিহেভিয়ারাল যে ইস্যুটা, এইটা কিন্তু চলতে থাকে। তো একটা খুব মজার জিনিস আপনাদের আমি আজকে শেয়ার করলাম, যে কেন এই জিনিসটা হয়, এবং দ্যাট ইজ অ্যাবসলিউটলি নর্মাল। আপনাদের পেশেন্স রাখতে হবে। আমি জানি মা হয়েছেন সদ্যোজাত, সবে সিজার হয়েছে, সিজারের এখনও পেটে ব্যথাটা যায়নি, মুভমেন্ট আপনি খুব ভালো করতে পারছেন না, একটু পরিবারের লোকজনের সাপোর্ট তো লাগবে এই ক্ষেত্রে, হ্যাঁ, কিন্তু এই ফেজটা, এই যে স্লিপ সাইকেলটা যেটা হচ্ছে এখন, যেটা স্ট্রাগল করছেন, সেটা ডেফিনেটলি আরেকটু টাইম দিলে নিজে নিজেই এটা চলে যাবে, এবং দিস ইজ এ অ্যাবসলিউটলি নর্মাল ভ্যারিয়েশন অফ এ নিউবর্ন রিগার্ডিং দ্য স্লিপ সাইকেল।
সো আশা করি এই মজার ভিডিওটা থেকে আপনাদের এই কনফিউশনটা অনেকটা দূর হবে যে কেন এরকম হয়, এবং এটা কি আদৌ অ্যাবনর্মাল, এর জন্য কি কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন ডাক্তারবাবুর, তো সেটা একদমই নয়। সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা এরকম নতুন নতুন ভিডিও, মজার মজার ভিডিও দেখতে থাকুন আমার চ্যানেলে, এবং আমাকে ডেফিনেটলি আমার চ্যানেলে ডক্টর সুমন্ত ভট্টাচার্য পেট স্পিক এটাকে ফলো করুন। আপনারা যত ফলো করবেন, যত সাবস্ক্রাইব করবেন, তত আমার আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আপনাদের কাছে আমার আরও বেশি ইচ্ছে করবে এবং আমার আরও বেশি ভালো লাগবে। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।